আসসালামু আলাইকুম, আমি আল ইসলাম। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আর আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ এইটা হচ্ছে আমার ঈদ স্পেশাল দ্বিতীয় নম্বর ব্লগ। আর আজকের এই ব্লগে যাচ্ছি আমি আমার একটা পছন্দের জেলা, আর সেটা হচ্ছে লালমনিরহাট। আজকে ঢাকা টু লালমনিরহাটের সকল আপডেট আপনাদেরকে দিব এবং এখান থেকে যাতায়াত খরচ, আনন্দ বিষয় সব কিছু ভূমিকা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার দুই ফ্রেন্ড যাচ্ছে। আর আমরা তিনজন মিলে আজকে এই ট্রেন জার্নি উপভোগ করছি আপনাদের সাথে। তো যারা এখনো লালমনিরহাটের ব্লগ দেখেননি আজ অব্দি, তাদের জন্য এই ব্লগটা। তো শুরু থেকে শুরু করা যাক। এক মিনিট, লালমনিরহাট কিন্তু আমার একদমই কেউ থাকে না, যেহেতু ঈদের ছুটির মৌসুম চলতেছে, তাই ভাবলাম কেন না লালমনিরহাট গিয়ে একটু ঘুরে আসি। আর লালমনিরহাট যেহেতু আমাদের বাংলাদেশ একদম শুরু একটা প্রান্ত, সেখানে দেখবো এবং বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরবো। এই জন্য কিন্তু আমার যাওয়া, অন্য কোনো উদ্দেশ্য না। তো চলে যাওয়া যায়। তো ফাইনালি এখন হচ্ছে আমাদের রওনা দেওয়ার পালা। আর অলমোস্ট আমি রেডি, পুরো ফুল ডান। আর আমার বাকি টিম মেম্বার ওরাও রেডি। তো এখন হচ্ছে আমাদের বের হওয়ার পালা। আর আমরা অনেক বেশি লেট, যেহেতু আমাদের 9:45-এর ট্রেন। অলমোস্ট আমাদের প্রায় 8:30 বাজতেছে। আর আমরা যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল, এটা আপসেট একটা বিষয় যে যাওয়ার সময় বৃষ্টি হয়েছে। তো যাওয়া যাক, লেটস গো। মাঠ থেকে আগে দোয়া নিয়ে নিই, কোথাও গেলে অবশ্যই মুরব্বী থেকে দোয়া নিতে হয়। সো লেটস গো। তো বেসিক্যালি এখন আমরা অলমোস্ট আমরা স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। বাট অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে আমাদের একটু লেট হয়ে যাবে, কারণ হচ্ছে যে আমরা এখান থেকে আসতে অনেক বেশি লেট করে দিচ্ছি। বাট আসার পরে আমরা দেখতেছি যে আমাদের অনেকটা সময় আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি এখন বেশি ভালো লাগতেছে যে এখন আমাদের কাছে মোটামুটি প্রায় আধা ঘন্টার বেশিও সময় আছে। এখন হচ্ছে আমাদের এখানে যাওয়ার পালা। আর যাওয়ার সময় মূলত টিকিট দেখাতে হয়, বাট আমি টিকিটটা দেখা যাবে না, কারণ হচ্ছে আমি এখানে ভিডিও মেক করতেছি। আমি ভাবতেছি টিকিট দেখাবো কি হবে, বাট দেখি কি হয় না হয়। লেটস গো, চলেন যেতে যেতে কথা হোক সবার সাথে। তো এখন মূলত আমরা বেশি কথা বলবো না, বিকজ আপনার আগে এখন যা চেক করবো যে আমাদের ট্রেন আসছে কিনা। আর আজকে এত বেশি ক্রাউড হবে আমি কখনো কল্পনা করি না, বিকজ অফ ঈদের পরে এত বেশি ক্রাউড এই স্টেশন পাবো মানে এটা একদম বিশ্বাস করার মতো না। বাট তবুও ভালো লাগতেছে যে ঈদের পরে এখনো মৌসুমটা আমি পাচ্ছি। মানুষ দেখে মনে হচ্ছে না এখন ঈদের পরে একটা ছুটি চলতেছে, মানুষ কোথাও যাচ্ছে। এখন হচ্ছে সব ফার্স্ট অফ অল আমাদের ট্রেন খুঁজবো, দেন দেখবো ট্রেন আসছে কিনা, যেহেতু আমাদের সময় কম। দেন তারপরে আমরা ট্রেনে গিয়ে বসে যাবো। এখন সেলফি নেবো। সেলফি, হ্যাঁ হ্যাঁ, নে সেলফি সেলফি। কোথাও ঘুরতে যেতে হলে সেলফি আগে নিতে হবে ভাই। তো চলেন আগে যাওয়া যাক, লেটস গো। সময় 12:30 বাজে। এখন আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। যদিও আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 9:45, তার থেকে 2.5 ঘন্টা লেট। যেহেতু ঈদের মৌসুম চলতেছে আর অনেক বেশি ভিড়ভাট্টা চলতেছে, ট্রেন ওরকম গতিতে চলতে না পারায় আমাদের ট্রেনটি কমলাপুর স্টেশন আসতে প্রায় 1 ঘন্টা লেট করেছে। ওখানে এসে 1.5 ঘন্টা রেস্ট নেয়, তারপর আমরা ট্রেন জার্নিটা উপভোগ করি। তার মধ্যেই আমরা এমন একটা ঘুম দেই যার ফলে আমাদের ভোর হয়ে গেছিলো। আর ভোরের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু আরবের সকাল হচ্ছিল, যত বেশি তত বেশি আনন্দ লাগতেছিল যে আমরা ফাইনাল একটা লং জার্নি করতে পারলাম। আলহামদুলিল্লাহ, সবাইকে জানাই লালমনিরহাট থেকে শুভ সকাল। আর যদি এখন শুভ সকাল না, বাট এখন বাজে প্রায় অলমোস্ট 10:45। আমাদের আজকের ফার্স্ট টাইম এত লং জার্নি হয়েছে, যেটা প্রায় অলমোস্ট 10 ঘন্টা ছিল। আর এটা আমার জন্য অনেক বেশি একটা ক্রেজি ছিল, বিকজ 10 ঘন্টা ট্রেনে বসে থাকা মানে কোথাও মানে একদম ওরকমভাবে নামতে পারি না, বাট টুকটাক নেমেছি। বাট সব কিছু মিলে এখন আমরা লালমনিরহাট অবশ্যই যে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। এখন আমাদের কাজ হলো ফার্স্ট অফ অল আমাদের ফ্রেশ হওয়া। দেন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যাবো আমাদের কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরবো ফিরবো। অ্যান্ড ব্লগটা দেখতে থাকুন, আশা করি অনেক কিছু ভালো লাগবে। স্টেশনটা সবচেয়ে বেস্ট আমার কাছে মানে মনে হয়। বাট আপনাদেরকে আমি দেখাচ্ছি সিনেমাটা শুটে। সো লেটস গো।
তো এখন আমরা মূলত লালমনিরহাট স্টেশনে নেমে গিয়েছি, আর এখান থেকে অলমোস্ট স্টেশনটা এত বেশি সুন্দর। আমি যখন লালমনিরহাট আসবো তার আগে থেকে আমরা যখন যাচাই বাছাই করি, সো আমার দেখা লালমনিরহাটের স্টেশনটা ইজ আ ভেরি গুড। অ্যান্ড আমি আপনাদেরকে যদি একটু সিনেমাটা শুনে, আই হোপ যে আপনারা দেখে ফেলছেন কত সুন্দর ভিউটা। অ্যান্ড মাশাল্লাহ বলতে পারি অনেক সুন্দর আমার জানা সত্ত্বে। বাট আমি যত জানি যে পুরো 64 জেলার মধ্যে রাজশাহীর স্টেশনটা সবচাইতে হাই, অ্যান্ড ওটা অনেক বেশি সুন্দর। বাট তার থেকে এটা আমি মনে করি যে প্রাকৃতিকের সৌন্দর্যটা এটা আরো বেশি ফুটে তুলছে লালমনিরহাটটাকে। অ্যান্ড আজকে লালমনিরহাটটা সম্পূর্ণ এক্সপ্লোর করবো, অ্যান্ড আপনাদেরকে অবশ্যই সাথে রাখবো। অ্যান্ড যারা এখন লালমনিরহাটের কখনো আসেনি, তো এটা তাদের জন্য আই হোপ যে অনেক ক্রেজি একটা ভিডিও। অ্যান্ড আমার জন্য অনেক বেশি ক্রেজি, বিকজ বাংলাদেশের একটা শুরু প্রান্তে আমরা আসছি, যেটা আজ অব্দি আমার কখনো ওরকমভাবে যাওয়া হয় না, যেখানে দ্বারা আমরা ইন্ডিয়া বা ভারত দেখতে পারবো। তো সবকিছু মিলে আমাদের ফিলিংসটা অনেক বেশি গুড, বাট অ্যাকচুয়ালি অনেক বেশি নার্ভাস আমরা। বাই দ্য ওয়ে, এটার কারণ হচ্ছে যে আমাদের অনেক বড় একটা লং জার্নি গিয়েছে, যেটা আমাদের জন্য একটু মানে দুর্বলতা। প্রায় 10 ঘন্টা জার্নি গিয়েছে আমাদের, যেহেতু ঢাকা থেকে আসছি আমরা। অ্যান্ড সবকিছু মিলে অল গুড, যেহেতু আমরা সারা ঘুমাইতে পারি না, আমাদের একটা বিশ্রামের আসার বিষয় আছে। আবার এইখানতে আমাদের ব্লগ শুট শেষ করে আমাদের চলে যেতে হবে আমাদের ঠিক রাজশাহীতে। তো সবকিছু মিলে একটু প্যারা খেতেছে ভাই, বাট তবুও ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি। আর আমার সাথে আসছে আমার এক বন্ধু আবু সাইদ। হ্যালো, হাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমরা লালমনিরহাট কেন আসছি? ঘুরতে। আমরা আজকে লালমনিরহাট ঘুরবো এবং বাংলাদেশের ফার্স্ট প্রান্ত দেখবো, তো ওকে। তো যাই হোক, আজকে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরবো। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমাদের ঘুরতে বের হওয়ার পালা। আর আমরা মূলত স্টেশন থেকে নেমে আমাদের এখানে একটা হোটেল ছিল, মুক্তিযোদ্ধা হোটেল। তো এখানে আমরা অলমোস্ট খানা খাওয়া শেষ করলাম। তো আলহামদুলিল্লাহ খাবার দাবার অনেক বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ আমাদের মনের মতো হয়েছে। এখন প্রায় 10:30 বেজে গেছে, এখন হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার পালা। এখন আমরা আমাদের দর্শনীয় স্থানগুলো ঘুরবো এবং আপনারা আমাদের সাথে অবশ্যই থাকুন। লেটস গো। সকালে নাস্তার পর সেরে আমরা চলে আসি আমাদের প্রথম স্পট। আর আমাদের প্রথম স্পটটা ছিল লালমনিরহাট শিশু পার্ক, যেটা লালমনিরহাট স্টেশন থেকে আপনার রিক্সা করে 10 থেকে 15 টাকা নেবে। আপনি ওখান থেকে শিশু পার্কে চলে যেতে পারেন। সব প্রথমত শিশু পার্কে গিয়ে আপনার 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, দেন তারপর আপনার ভিতরে প্রবেশ করতে হবে। আর আমরা ভিতরে প্রবেশ করার পরে সম্পূর্ণ আমরা বাচ্চাদের খেলনা দেখেছি, যেহেতু এটা শিশু পার্ক, এটা আমাদের জন্য না, বাচ্চাদের জন্য। আর আমি বলবো শুধু লালমনিরহাট না, প্রত্যেকটা জেলায় একটি করে শিশু পার্ক থাকে। এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু ঈদের পরে বাজারগুলো প্রত্যেকটা পার্কেরই সবগুলো খেলনা দোলনা সবগুলো চালু থাকার কথা, কিন্তু লালমনিরহাটে আমার কাছে যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে এখানে সবকিছু অফ ছিল, ওপেন ছিল না ওরকমভাবে, বাট দুই একটা চালু ছিল, যেটা চালু থাকার দরকার ছিল। বাট আমার কাছে এটা কেমন একটু লেগেছে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা লালমনিরহাটে একটা মডেল মসজিদ আছে, যেটা প্রত্যেক জেলা একটা করে থাকে। আর আমার দেখা এই জেলা মসজিদটা, মডেল মসজিদটা খুবই অত্যন্ত চমৎকার এবং সুন্দর দেখা। মসজিদটা খুবই দারুণ লেগেছে আমার কাছে। তো আপনারা তো সিনেমাটি শুরু দেখতে পেলেন মোটামুটি। তো এখন আমাদের এই মসজিদটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঘোরাফেরা ডান। অ্যান্ড নামাজের সময় হয়ে গেছে, যেহেতু আমরা নামাজ পড়ে দেন এখান থেকে আরেকটা প্লেসে চলে যাবো। সো লেটস গো। বছর পুরনো এই মসজিদটির নাম হচ্ছে নিদারিয়া মসজিদ। আর এই মসজিদটি বানানো হয়েছে ইট, খুশকি আর হচ্ছে রং দিয়ে। আর এই মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসা হয়। এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর নিচে ঠিক একটি ট্রলার যাচ্ছিল এবং আমাদের সামনে হচ্ছে তিস্তা নদী। এবং এই জায়গার ভিউটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর তিস্তা নদীর কথা আমি কি বলবো, যেটা বাংলাদেশের মানুষ ছিল না এই নদীকে, এই নদী নিয়ে কত ইতিহাস হয়ে গেল যেটা আমাদের কারো জানার বাকি নেই। আর আমার দেখা সবচেয়ে ইতিহাস ভরা একটা নদী হচ্ছে তিস্তা নদী। আর এটা হচ্ছে তিস্তা ব্রিজ, যেটার পরে হচ্ছে লালমনিরহাট। আর এখান থেকে সৌভাগ্যবশত কোনো ট্রেন যাওয়ার দেখা, এটা একটা সৌভাগ্যের বিষয়, যেটা আমাদের ফাইনালি ঘটেছে এই তিস্তা নদীর ওপর ব্রিজ দিয়ে কোনো একটা ট্রেন যাওয়া। আর এই জার্নিটা আমি অনেক বেশি উপভোগ করেছি। তো এখন আমরা বর্তমানে আছি লালমনিরহাট একটা সরকারি কলেজে। আর এই সরকারি কলেজে আসার উদ্দেশ্য হচ্ছে যে একজন এই সরকারি কলেজের কর্মকর্তা, বিকজ আমাদের সাথে ওনার কিছুক্ষণ আগেই পরিচয় হয়, তো উনি আমাদেরকে এখানে নিয়ে আসে। আর ওনাকে আমরা সব ডিটেলসে বলি, যেহেতু আমরা ঘুরতে এসেছি। উনি আমাদেরকে বলছে চলো আমাদের কলেজটা ঘুরে এসো। আর যেহেতু এখন কলেজ ছুটি চলতেছে, এখানের প্লেসটা এত বেশি সুন্দর, যেটা আপনারা সিনেমাটিক রিভিউতে আই হোপ যে দেখে ফেলছেন। অ্যান্ড এখানে মানে গাছপালা, দেন বাতাস, প্রাকৃতিক, আই লাভ দিস, একদম অসাধারণ। আর আমার পিছিয়ে দেখতে পারতেছেন কত সুন্দর গাছপালা। তো সবকিছু মিলে অলমোস্ট আমরা ভিডিও শেষ অবধি চলে আসছি। তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই, লালমনিরহাট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আমার জানা যেহেতু লালমনিরহাট বাংলাদেশের একদম শুরু প্রান্ত, আমরা থাকি প্রায় মিডিলে। আমরা মিডিলে থাকি না, আমরা ঠিক বাংলাদেশের মিডিল থাকি।
তো সবকিছু মিলে আমি যে বিষয়টা আপডেটে চাই লালমনিরহাটে, যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে এই বিষয়টা, সেটা হচ্ছে যে ঘুরলে মানুষের অভিজ্ঞতা বাড়ে, ঘুরলে মানুষের ভালো লাগে, প্রশান্তির একটা জায়গা, শান্তির একটা জায়গা, ঘোরাফেরা, আল্লাহ তাআলার সৃষ্টি দেখা। তো সবকিছু মিলে আমি বলবো যে ট্যুর করলে আসলে মানে ট্রাভেল করলে অনেক কিছু বোঝা যায়, জানা যায়, যেটা আশা করি যে আমরা জেনেছি, বুঝেছি। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে এখানে ছিল আমাদের আজকের লালমনিরহাটের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অতি শীঘ্র নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত এই ব্লগটা এনজয় করুন। আর আজকের এই ব্লগ শুট শেষ করে আমরা এখন যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা গ্রাম, আর সেটা করে অবশ্যই আপনারা পারলে কমেন্ট করেন ভিডিওতে, যেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।